নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৫তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। এই অমূল্য উপদেশটি 2 ক্লাস ভক্তের জন্য দিয়েছিলেন। অন্তরঙ্গ না হলে এসব কথা বলতেন না। প্রথম, যারা মোটেই বিয়ে করেনি, আর দ্বিতীয়, যাদের 2-1টি সন্তান হয়ে গেছে, তারপর ভাই বোনের মতো সংযমী হয়ে থাকে। মনে করো অনেকেরই তো স্ত্রী পুত্রের সঙ্গে থাকতে হয়, তাদের বলতেন এইভাবে ব্রহ্মচর্য পালন করতে। বলতেন ভয় নেই, মায়ের নাম করো, মায়ের পাদপদ্মে মন থাকলেই হলো, আর কিছু করতে হবে না, তিনিই রক্ষা করবেন। ছেলেপুলে হলে তার প্রতিপালন শিক্ষা আছে। মেয়ের বিয়ে দিয়েও রেহাই নেই, শ্বশুরবাড়ির সব খবর রাখতে হয়। স্নেহের অমনি আকর্ষণ, তাহলে মন ভগবানে যাবে কি করে? যে মন তাকে দিতে হবে সেই মন যাবে সন্তানে, তাহলে আর কি করে ভগবান দর্শন হবে? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও বিফলে যাবে। অন্য জন্মে ভগবান দর্শন হয় না, এই মনুষ্য জন্মে কেবল হয়। এসব কথা যাকে তাকে বলতেন না, নিজ অন্তরঙ্গদের শুধু বলতেন, যাদের জগদম্বা তাঁর কাছে এনেছিলেন। তাদের ঈশ্বর দর্শন করিয়ে জগতের কল্যাণে লাগাবেন কিনা তাই তাদের জন্য অত ভাবনা। তারা সব যে জগতের কল্যাণের জন্য এসেছে। শ্রীম বড় জিতেনের প্রতি। অনেকে ডাক্তারের নিকট উপদেশ আনতে যায়। ওরা হয়তো বলবে স্ত্রী সঙ্গ করো অমন পলিউশন যখন হচ্ছে, কিংবা বিয়ে করতে বলবে। ডাক্তার বক্সির প্রতি, কি বলেন ডাক্তারবাবু? ডাক্তার, আগে হ্যাঁ, আমাদের মেডিকেল সায়েন্সটাই হয়েছে শরীরটা নিয়ে, এর উপরে দৃষ্টি নাই এর। শরীরটা যাতে ভালো থাকে সেই ভাবনা, আত্মা, ঈশ্বর, মুক্তি, পরমানন্দ লাভ, এসব কথা, এসব ভাবনা নাই এতে। শ্রীম, তাহলে আর কি করে তাদের কথা সকলে শুনবে? যারা শুধু দেহ সুখ নিয়ে ব্যস্ত তারা শুনুক। ভক্তরা কতকটা শুনতে পারে। যেই ঈশ্বরের পথের বাধা হয় অমনি ছাড়বে। শুধু ডাক্তার, ঔষধ নয়, সব ছাড়ে ভক্তরা ঈশ্বর প্রাপ্তির প্রতিবন্ধক হলে। কারণ ঈশ্বর লাভ যে হাইয়েস্ট অবজেক্টিভ, সব চাইতে বড় উদ্দেশ্য জীবনের। শরীর থাকলে অমন হয়। শরীরটা তো নিজের নয়। বাপ পিতামহের কতগুলি সংস্কার রয়েছে, তাদের রক্ত আছে, হেরিডিটারি দোষ আছে, আর সব সাইটস অ্যান্ড সিনস তাও আছে। অনেক সময় স্ত্রীলোক দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু প্রতিবন্ধকের জন্য বলা যায় না। সেই ইচ্ছাই সেই দৃশ্য আবার রাত্রিতে ড্রিম হয়ে আসবে।
কিন্তু ঈশ্বরে মন থাকলে তাঁর শরণ নিলে তিনি এসব মারাত্মক বিপদ থেকে রক্ষা করেন। ভক্তদের কিছুতেই টলাতে পারে না উদ্দেশ্য থেকে। আহা, এমন অমূল্য উপদেশ আর কোথায় পাব? কি সোজা করে দিয়েছেন পথ! কে পারে এসব কথা বলতে অবতার ছাড়া? যিনি জীবের জন্ম থেকে মুক্তি পর্যন্ত সবটা পথ জানেন, শুধু তিনিই এই বন্ধন থেকে মুক্তির পথ দেখাতে পারেন। ঈশ্বর ছাড়া কেউ জানে না এ সমগ্র পথের সন্ধান। তিনি যুগে যুগে জীবকে এ কথা বলতে আসেন। অবতার এ কি আর আমরা 10 জনে বানিয়েছি? তা নয়। আমাদের কথার মূল্য কি? তিনি নিজে বলেছেন, আমি অবতার। ঠাকুর অন্তরঙ্গদের কাছে নিজের পরিচয় দিতেন কি না? বলতেন, যিনি অখণ্ড সচ্চিদানন্দ, বাক্য মনের অতীত, তিনি এই শরীরে এসেছেন। সয়ৈষ্ণব ব্রবিসিমে। অর্জুন বলেছিলেন, তুমি নিজ মুখেও বলছো অবতার, তাই বিশ্বাস হচ্ছে। যখন তিনি নিজে আসেন তখন অত শাস্ত্র পড়ার দরকার নেই, তার কথাই শাস্ত্র। আর তিনি এসে শাস্ত্রের ব্যাখ্যা করেন, যুগোপযোগী নতুন লাইট দেন। সিদ্ধান্ত তো সব চিরকাল একই, কিন্তু পথের সন্ধান বলে দেন। নূতন সহজ পথ সৃষ্টি করেন সময়ের উপযোগী করে। কতকগুলি লোক তার সহজ সরল কথায় বিশ্বাস করে চলে, তাদের মুক্তি হয়ে যায়। অপরেও এদের দেখে অনেকটা এগিয়ে যায়। অবতারের কৃপা হলেই ঈশ্বরের কৃপা হলো। তিনি গুরু রূপে আসেন। এই গুরু কৃপাতেই মন তাঁর দিকে থাকে, অন্য পথ নাই। জোর করে হয় না। ব্যাকুল হলে তিনি এটি করে দেন, মনকে তাঁর দিকে চালিয়ে দেন। দেখো না, ব্রহ্মা বিষ্ণু শিব দেহ ধারণ করলে তাদেরও এসবে পড়তে হয়। ঠাকুর তাই বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তাই ইচ্ছা করে ও বিষয়ে ছোঁ না মারা, এতে হাত না দেওয়া, এই একটু চেষ্টা করা। আন্তরিক চেষ্টা করছে দেখলে তাঁর কৃপা হয়। এতে যদি কখনো পড়েও যায় তিনি উঠিয়ে দেন। ভক্তের শরণাগতের দোষ তিনি ধরেন না। যেমন মা শিশু সন্তানের দোষ দেখেন না, ভক্তের দোষ নয়। শ্রীম ভক্তদের প্রতি। জীবের নর্মাল স্টেট হচ্ছে সমাধি। পঞ্চভূতে পড়ে এটা অ্যাবনর্মাল হয়ে পড়েছে। বারোয়ারিতে দেখেননি, মা দুর্গার সঙ্গে দেবতারা এসেছেন সব সমাধিমগ্ন। চালচিত্রে বেশ দেখায়, কিন্তু এর অর্থ চেষ্টা করে এই সমাধি লাভ করো। এই তোমারও স্বরূপ। এই চেষ্টা, এই তপস্যা চাই। তপস্যা দ্বারা মন তাতে সমাহিত করা, ইহাই মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ। তপস্যা না করাই আশ্চর্যের বিষয়। তপস্যা মানে নিজের ঘরে ফিরে যাবার চেষ্টা। এইবার মঠের কথা হইতেছে। ঠাকুর কলিকাতায় যেসব স্থানে গিয়াছিলেন সেসবও মহাতীর্থ, শ্রীম বলিতেছেন। জগবন্ধু, শুনতে পাই বিদ্যাসাগর মশাইয়ের বাদুর বাগানের বাড়ি একজন ভালো লোকের হাতে এসেছে। আচ্ছা, ওই বাড়ি এখন যেমন আছে, ঠাকুর আসার সময়ও কি এইরূপ ছিল? শ্রীম: সামান্য বদল হয়েছে। ঠাকুর যে দৌড় দিয়ে ঢুকেছিলেন সেটি ছোট ছিল, এখন সেটা দেয়ালে গেঁথে ফেলেছে। বেরিয়েছিলেন পশ্চিম দিকের বড় ফটক দিয়ে। ও বাড়ি একটা ন্যাশনাল অ্যাসেট। কর্মীদের কত বড় উদ্দীপনের স্থান, কত পরোপকার হয়েছে সেখান থেকে। আবার স্যাক্রেড, ঠাকুর এসেছিলেন তাই। বেশ ভালো লোকের হাতে পড়লেই ভালো। 6. শ্রীম বেদান্ত সোসাইটির গতকালের রিপোর্ট শুনিতেছেন। একটি ভক্ত পড়িয়া শুনাইতেছেন। ইনি সব নোট লেখেন। স্বামী অভেদানন্দ বলেন, কনসেন্ট্রেশন লাভ করতে হলে ব্রহ্মচর্যের দরকার। ব্রহ্মচর্য খুব হেল্প করে। এছাড়া ধারণা হয় না। অল্প বয়সে বিয়ে করলে সব বীর্য বেরিয়ে যায় পুত্রকন্যা রূপে। এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি ব্রহ্মচর্য থাকলে মনে তেজ থাকে, শরীরে বল থাকে। ধারণার অভ্যাস করতে হলে এ দুটিরই প্রয়োজন। আমরা সাধু হলাম সেই জন্য। আমরা দেখলাম সংসারে থেকে তা ভালো হয় না, বড়ই কঠিন। তাই সংসার ত্যাগ করলাম।
অনেক কষ্ট গেছে জীবনে, কিন্তু মনের শান্তি আমরাই পেয়েছি। পায়ে হেঁটে হেঁটে কাশি গেছি, কত তীর্থ করেছি, পা রক্তাক্ত, কোনো দিন অভ্যাস ছিল না। আবার মাধুকরীতে জীবিকা নির্বাহ করা, ঋষিকেশে কত অসুখ গেছে প্রাণান্তকর, ঔষধ ও পথ্য কিছুই নেই, পড়ে আছি ঔষধং জাহ্নবী তয়ং বৈদ্য নারায়ণ হরি বলে। বড় দুর্গম স্থান ছিল তখন, কয়েকটি মাত্র সাধু বাস করছেন, সকলেরই তীব্র বৈরাগ্য, শরীর যায় যাক, ঈশ্বরকে চাই। মাধুকরীতে যা মিলত তাতেই জীবিকা নির্বাহ করতাম। জগন্নাথ, রামেশ্বর, দ্বারকা, আবার হিমালয়ে কেদার, বদ্রী, এইসব স্থানই পায়ে হেঁটে করেছি। কখনো কেউ টিকিট করে দিলে গাড়িতে চড়তাম, যেখানে রেল আছে। একবার 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলাম বাবাজিদের সঙ্গে খালি পায়ে। দেখেছি সর্বাবস্থায় মনে শান্তি ছিল। ব্রহ্মচর্যের বড় দরকার। কলকাতায় আজকাল অনেক মত হয়েছে, কেউ কেউ বলে যোগ ভোগ দুই করো, ব্রহ্মচর্যাদি পালনের দরকার নেই। আমরা বলি এতে যদি হয় বেশ, তো করো না কেন? কিন্তু এতে হয় না যে বাবা, মনস্থির করা বড়ই কঠিন, বিশেষত আজকালের দিনে। লোকের মন চঞ্চল, সর্বদা চঞ্চল, তাই নানা সংশয় এসে পড়ে। একটা ভাব ধরে রাখতে পারে না, আজ এটা কাল সেটা, ধারণা শক্তি নাই। ধারণা না থাকলে শান্তি হবে কি করে? ধারণা ছাড়া ভগবান লাভ হয় না। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। ঈশ্বরে মন গেলে তো তাকে লাভ করবে। আবার তাতে মন রাখতে হলেই সংযমের দরকার, ব্রহ্মচর্য প্রয়োজন। বেশি বীর্যক্ষয় হলে মন স্বভাবতই চঞ্চল হয়ে যায়, তাই কনসেন্ট্রেশন হয় না। ও দেশের ওয়েস্টের লোকেরা আজকাল কনসেন্ট্রেশনে খুব এগিয়ে গেছে। নূতন নূতন ডিসকভারি আর ইনভেনশন যারা করে তাদের অদ্ভুত কনসেন্ট্রেশন, তারা যেন এক একজন ঋষি। এমারসনের লাইব্রেরিতে গেছিলাম, দেখলাম সব বই আছে, গীতা, উপনিষদ, বিষ্ণু পুরাণ ইত্যাদি, সবই ট্রান্সলেশন। এমারসনের একটি ফেভারিট শ্লোক আছে গীতার, ব্রহ্ম সম্বন্ধে। না জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বানো ভূয় অজো নিত্য শাশ্বতহং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। কার্লাইলের সঙ্গে সাক্ষাৎ হলে এই শ্লোকটির তর্জমা বলেছিলেন। কার্লাইল বুঝতে পারলেন না, অনেক ইম্পর্টেন্ট পোয়েম আছে এর। আমাদের দেশের বর্তমানে বড়ই অধঃপতনের অবস্থা। দেশকে উঠাবার জন্য এই সোসাইটির প্রতিষ্ঠা। তোমরা সকলকে ভালোবাসবে আর পরস্পর পরস্পরকে ভালোবাসবে, এসব প্রতিজ্ঞা করতে হবে পরে এখানকার মেম্বারদের। এক পরিবারের লোক সব, মনে করতে হবে জাতফাত নেই, সবই এক বাপের ছেলে। লোক ঠকানো, মিথ্যা কথা, বাটপাড়ি এসব ছাড়তে হবে। প্রত্যেকের ভিন্ন মত থাকতে পারে, তা বলে কি মিল থাকবে না? পরমহংসদেব বলতেন মত পথ। এই দেখো, আমরা তার ডিরেক্ট ডিসিপলস সব আছি। শিবানন্দ, শারদানন্দ, মাস্টার মশাই, আমি, বিবেকানন্দ, রামকৃষ্ণানন্দ, ব্রহ্মানন্দ, তুরিয়ানন্দ, গিরিশবাবু, এরা সব গত হয়েছেন। আমাদের সকলের মত ভিন্ন ভিন্ন, কিন্তু এমন প্রেম, এমন ভালোবাসা পরস্পরের মধ্যে দুনিয়াতে কোথাও এটি খুঁজে পাবে না। এটি শুধু আমরাই দেখলাম। স্বামীজি আমেরিকা জয় করলেন, আমাকে ডেকে নিয়ে গেলেন। আমার ওদেশে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু তাকে ভালোবাসতাম, তার কথা ফেলতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। ওখানে আমায় বসিয়ে চলে এলেন দেশে। 25 বছর ওখানে তার কথায় কাজ করলাম, তাই তার নাম আজও ওখানে আছে। বুকের রক্ত দিয়ে রেখেছি, নয়তো কিছুই থাকতো না। মত ভিন্ন হোক, কিন্তু পরস্পরে ভালোবাসা চাই। এই আমাদের সেটি ছিল। আরেকটা কথা, গুরু ও শিষ্যের মধ্যে খুব সিনসিয়ার ভাব থাকলে কাজ হবে। স্বামীজি অনেক সব বন্ধু নিয়ে যেতেন ঠাকুরের কাছে। ঠাকুর ওদের সঙ্গে কথাই কইতেন না, ওরা অপমানিত মনে করত। স্বামীজি তাই রেগে যেতেন ঠাকুরের উপর। ঠাকুর বলতেন, ওদের এ জন্মে হবে না, তা আমি কি করব? আমাদের মনে মনে যেসব ভাব উঠত ঠাকুর সব বলে দিতেন। ছেলে মানুষ আমরা সব,
তাই জিজ্ঞেস করতাম, মশাই কি করে জানতে পারেন আমাদের মনের কথা? পাড়াগাঁয়ের ভাষায় জবাব দিতেন, তোদের চোখগুলি সারসির মতো, তাই দিয়ে ভিতরের সব দেখি। পূর্বজন্মের কথা পর্যন্ত বলে দিয়েছেন আমাকে, আমি কি ছিলাম পূর্বজন্মে। আর একজনকে তার বাপ মাকে সেই কথা বলে দিয়েছিলেন। তার মতো কি আর হবে বলো? একবার দেখেই বলে দিতেন কে কি। ভিতরে শক্তি থাকলে চিনতে পারতেন। সেই জন্য আমাদের নিয়েছিলেন। এত লোক যেত, সকলেরই হয়েছে। তিনি বলতেন, মলয় পর্বতের হাওয়া বইলে সব গাছ চন্দন হয়, কিন্তু কলা গাছ হয় না। কেশব সেনকে বলেছিলেন, তুমি মানুষ চেনো না, সকলকেই শিষ্য করো, আর তাই দলাদলি। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।